নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। শনিবার পর্যন্ত তাপপ্রবাহে পুড়ছিল বাংলা। রবিবার ঝড় বৃষ্টি এবং সেই ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমেছে। একটু ভ্যাপসা গরম আছে, এটা ঠিক, কিন্তু সেই তাপের জ্বলুনিটা এই মুহূর্তে নেই। এবং আগামী কয়েকদিন এটাই সুখবর, যেটা বলা হচ্ছিল যে মোটামুটি চৈত্র মাসটা এইভাবেই চলে যাবে। তাপমাত্রা খুব বিরাট বাড়বে, তাপপ্রবাহের কোনো আশঙ্কা চৈত্র মাসে অন্তত নেই। পয়লা বৈশাখ পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায়। একটু ভ্যাপসা গরম থাকতে পারে, ভ্যাপসা গরমের অস্বস্তি থাকতে পারে, কিন্তু হিটওয়েভের কোনো ভয় এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোথাওই নেই। তবে এখনই খুব স্পেসিফিক্যালি বলা হয়তো যাবে না, কিন্তু বৈশাখের শুরুতে গরম আবার ফিরতে পারে। যাই হোক, সেই ডিটেলিংয়ে পরে যাব। আপাতত কালকে খুশির ঈদ, কেমন থাকবে আবহাওয়া একটু দেখে নেওয়া যাক। কালকে এমনিতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সঙ্গে দমকা বাতাস এবং বজ্রপাত, তার সতর্কতাও দেওয়া রয়েছে। কাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে, উত্তরবঙ্গ জুড়ে সারাদিন ধরে বৃষ্টি হবে, এরকম কোনো আশঙ্কা একেবারেই নেই। কালবৈশাখীর ওয়েদারে মাঝে মধ্যে স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়, যেরকম বৃষ্টি আমরা গত কদিনে দেখেছি, সেরকমই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও একটু দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গে যা পূর্বাভাস রয়েছে, এই পূর্বাভাস আপডেট হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আপাতত যেটা আবহাওয়া দপ্তর বলেছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। এবং কোথাও কোথাও এই বৃষ্টির সময়, যখন যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি, ফলে কিছু জায়গায় বজ্রপাত হতে পারে, তার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং কিছু জায়গায় দমকা বাতাস ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এর বাইরের জেলাগুলো, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এর বাইরে যে জেলাগুলো রয়েছে, সেগুলো মোটামুটি শুকনো থাকার সম্ভাবনাই বেশি। তাপমাত্রা কেমন থাকবে? মোটামুটি আজকে যেরকম গরম রয়েছে এরকম গরমই থাকার সম্ভাবনা কালকে। পাশের গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবেন, যেটা মৌসুম ভবন মোটামুটি একটা মডেলিং দেখাচ্ছে যে আগামীকাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বাংলা জুড়েই তাপমাত্রা 32 থেকে 36 ডিগ্রির মধ্যেই থাকবে, তার উপরে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। আমরা গত সপ্তাহে যখন এই ছবিটা দেখাচ্ছিলাম, বেশিরভাগ জায়গাটাই হয় হলুদ ছিল, নয় কোথাও গেরুয়া কমলা ছিল, অর্থাৎ 40-এর কাছাকাছি বা 40-এর ওপরে তাপমাত্রা ছিল। আজকে যেটা আগামীকালের তাপমাত্রার যে ফোরকাস্ট, তাতে কিন্তু পুরোটাই সবুজ। মোটামুটি ওই বললাম 32 থেকে 36 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ স্বাভাবিক পাল্লার মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে ওই ভ্যাপসা গরম একটু হয়তো অস্বস্তি বাড়াতে পারে এ পর্যন্তই। ঈদে দুর্যোগের কোনো আশঙ্কা নেই, বৃষ্টি হতে পারে যে জেলাগুলো বললাম, আরেকবার বলে দিই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে, পুরো জেলা জুড়ে বৃষ্টি হবে এরকম নয়, 1-2 জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তবে বজ্রপাত, যদি ওয়েদার খারাপ হতে দেখেন, বজ্রপাতের আশঙ্কা থাকলে কিন্তু সবাই কংক্রিটের নিচে চলে যাবেন। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। এর আগে কদিন আগেই আমরা বৃষ্টিতে স্বস্তি পেয়েছি, এটা ঠিক, কিন্তু একই সঙ্গে রবিবার দিন 4 জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে এই বাংলায়। এবং যেটা বারবার দেখা গেছে, আমরা যেটা বারবার আলোচনা করি, যে যারা মাঠে কাজ করতে যান চাষের কাজে বা গরু চড়াতে, সেদিন কিন্তু তাই ম্যাক্সিমাম যারা মারা গেছেন তাই কাজ করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হয়নি। সুতরাং ওয়েদার খারাপ হলে একটু সাবধানে থাকবেন, আগেই কংক্রিটের কোনো ছাদের তলায় চলে আসার চেষ্টা করবেন, করতেই হবে, না হলে কিন্তু এরকম প্রাণহানি আমরা আরও দেখব এই প্রি মনসুন সিজনে। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে মধ্য মহারাষ্ট্রের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং যেহেতু একটু তাপও রয়েছে, সব মিলিয়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা থাকছে। মোটামুটি চৈত্রের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে এই সম্ভাবনা থাকবে। ফলে এখনই যেটা শুরুতে বললাম, তাপপ্রবাহের আশঙ্কা নেই। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।